প্রিয় ভাই বেরাদার, আপনারা যারা লাউজে আসার জন্য ট্রাই করতে আছেন অথবা চেষ্টা করতে আছেন লাউজে আসবেন, আসেন, সমস্যা নাই। আপনার আসবেন, দালালে অনেক কথা বলবে আপনার যে ভালো দেশ, আসেন, আসলেও ভালো, কিন্তু এটা বাংলাদেশ থেকে একটু গরিব। ঠিক আছে, বাংলাদেশের মানুষ তো মোটামুটি খাইয়ে লইয়ে বাঁচে, আর তো ঠিক মতন খাইতেও পারে না। এরা যেসব খাবার খায় এইসব দেখলে বমিয়ে। ঠিক আছে, আপনার গার্মেন্টস, জুতোর ফ্যাক্টরি, তারপর রেস্টুরেন্ট, তারপর কনেক স্টেশন আছে। আমরা আছি ডুরিয়ান বাগানে, প্রথমে ছিলাম কলা বাগানে। ঠিক আছে, সব জায়গা মোটামুটি ভালো, কিন্তু আপনার কপালের উপরে। তো আপনার কপাল ভালো থাকে অথবা যদি বিশ্বস্ত লোক থাকে তাহলে ঠিক আছে। আর যদি বিশ্বস্ত লোক না থাকে, যদি কপাল খারাপ হয় কোনো মতে, তাহলে আর কিছু করার নেই। কারণ এদেশের আপনার আইন কানুন সব কিছু নর্মাল। এদেশের আপনার আইনে বাংলাদেশে 500 টাকা দিলে সব কিছু সমাধান। বাংলাদেশে কোনো এম্বাসি নেই যে বাংলাদেশে একটা অ্যাম্বাসি আছে, আপনার বিপদে পড়ছেন যে আপনি যাইয়ে বাংলাদেশে জানাবেন, সে জানানোর কোনো সিস্টেম নাই। যে দেশে আমরা আসছি অনেক, কিন্তু এখন বর্তমানে আমরা ঝামেলায় আছি। ঠিক মতন বেতন পাই, কিন্তু বেতন দেয়, কিন্তু আমাদের বেতন কম দেয়। আমাদের বলছিল $400, আর আমরা এসে আপনার কত $200 পাই না। $200 যে পাবো বাড়ির দেশে পাঠাবো, আমরা 6 মাস ধরে কোনো টাকাই পাই নাই। এখন বর্তমান ডুরিয়ান বাগানে আছি, সে জায়গায় আপনার $210 করে পড়ে। কিন্তু আপনি সকাল 6টার সময় আসি, সন্ধ্যা সন্ধ্যা না 5টার সময় চলে যাই। প্রায় 11 ঘন্টার মতন ডিউটি করি। তারপর কোনো কিছু এখন কী বল ভাই, কপাল। অনেকে ভালো আছে লাউজ, কিন্তু আমরা যে ভালো আছি তাও বলতে পারি না। কারণ আমরা অনেক টাকা ঋণ করে আসছি, দেশে 4 লাখ টাকা দিয়ে আসছি। 4 লাখ টাকা দিয়ে আসছে আর কোনো কিছু করতে পারলাম না ভাই। ঠিক আছে, আমি যে দেশে যাব, দেশে যাওয়ার কোনো সিস্টেম পাইতে আসি না। আপনার দেশে যাইতে হলে আপনার প্লেনের ভাড়া আছে প্রায় 70-80 হাজার টাকা চাই। আর যে দেশে যাই কী করবো, এতগুলো টাকা দিয়ে এসে ঋণ করে আসছি, কিছু করার নাই ভাই। এখন আপনারা যারা আসবেন, বুঝে শুনে আসার চেষ্টা করবেন। আর বিশ্বস্ত যদি কোনো এজেন্সি অথবা লোক থাকে, তাদের মাধ্যমে আসার চেষ্টা করবেন। কারণ এই দেশের মানুষই আমরা মোটামুটি এখন বর্তমানে টাকা ভালো পাই, কিন্তু এই দেশের মানুষই ঠিক মতন পায় না। আমরা যদি আপনার এই দেশের 1,50,000 টাকা পাই, তারা পায় হলে মাত্র 1,10,000। ঠিক আছে, 1,10,000 মানে বাংলা টাকা না। আপনার ডেলি এই দেশের 1 লাখ টাকা বাংলার 500 টাকা। আমরা যদি 600 টাকা পাই, তাহলে ওরা পায় 550 টাকায়, সেরকম। আর আপনারা আসেন, সমস্যা নাই ভাই। যে বিশ্বস্ত লোক ছাড়া আসলে যদি কপাল আপনার খারাপ থাকে, তাহলে আর কিছু করার নাই। কারণ এদেশে আইন নেই, আইন হলে টাকার কাছে বিক্রি। এদেশে পুরো নর্মাল। আমরা যে আসছি, আমরা যে আইনের কাছে যাব, সেরকম কোনো সিস্টেম পাইতে আছে না এখন। যে বাংলাদেশে যাই কিছু করব, বাংলাদেশে আমাদের বিএমইটি কার্ড করে নিয়ে আসছে, কিন্তু বিএমইটি করছে হলে আপনার দালালের মাধ্যমে। দালালে কীভাবে করছে তা বলতে পারি না, কিন্তু আমরা এই জায়গায় দেখতে আছি কোনো অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, আমরা আসছি অনেক, কিন্তু এখন বর্তমানে আমরা 5 জন আসছিলাম এক টাইমে, একসাথে এক ফ্লাইটে। 5 জন দিয়ে আমি শুধু একা আছি, আর 4 জন চলে গেছে নিজের টাকা দিয়ে, 70,000 টাকা টিকিট কেটে। কিন্তু আপনি যাইতে হলে এজেন্সির আবার সিগনেচার দিয়ে যাইতে হবে এই জায়গা। আপনি যদি দেশে যান, দেশে গেলে আপনার ফ্যামিলি আগে ঢাকা যাইয়ে এজেন্সির সাথে সিগনেচার দিতে হইব যে আমার ছেলে কাজ জানে না, কিন্তু আমরা ঠিক মতন কাজ করি, কাম করি। ঠিক আছে, আমাকে বেতন দেয় না, তা জিনিসটা হেরা জানি আমরা দেশে যে বার্গেটিং না করতে পারি। এই কারণে এমন একটা পজিশন করে নেয়, ভিডিও করে, তারপরে এজেন্সি সিগনেচার নেয় ফ্যামিলি যে আমার পোলা অসুস্থ, আর পোলা কাজ করতে পারে না, তার জন্য আমার পোলা আমি দেশে আনবো। এই অবস্থা করে আমাদের নিয়ে যায়। ঠিক আছে, এই জায়গায় যত মানুষ গেছে, কেউ বাংলাদেশে যাই কিছু করতে পারতেছে না। আর আমরা যে বাংলাদেশে যাব, আমরা যে বাংলাদেশ কী করবো, আমাদের আগে সিগনেচার, যে আমরা সিগনেচার না করে আমরা যাইতে দেবো না, আটকাই দিয়েছে পুরা। আমরা রাস্তায় রাস্তায় উঠতে পারি না, আমাদের পাসপোর্ট নাই। ঠিক আছে, আমাদের কোনো জায়গায় যাওয়ার নিষেধ। আমরা যে চুল বড় হয়েছে, দাড়ি বড় হয়েছে, ঠিক আছে, আমরা যে কাটবো, কাটার মতন কোনো সিস্টেম নাই। একটা মেশিন আনছি, মেশিনটা নষ্ট। ঠিক আছে, আমাদের পুরা জেলখানা মানে হচ্ছে, জেলখানা আসার পর, ঠিক আছে, ঠিক মতন জেলখানা আসার পরও যদি আপনার ঠিক মতন করে যে একটা তারিখ থাকে যে এই তারিখের ভিতরে হইব, অথবা যে কোনো একটা জিনিস, আমরা জেলখানা থেকে ভাই ভয়ঙ্কর অবস্থায় আছি সব জায়গা। খুবই ভাই বিপজ্জনক। লাউজ তো মানুষ থাকে, আমি এটা দেখি। ঠিক আছে, লাউজে আসার কত স্বপ্ন নিয়ে আসছে আমরা এই দেশে, যে 40,000 টাকা 50,000 টাকা বেতন, আপনার 4 লাখ টাকা গেলে হয়তো 1 বছরের ভিতরে আমি দিয়ে দেবো। কিন্তু 6টা মাস পুরো ফাও করলাম ভাই,
কোনো টাকা পাইলাম না। আমি বাংলা টাকার প্রথম মাসে পাইছিলাম 7,000 টাকা, পরের মাসে পাইছি 500 টাকা, পরের মাসে দেনা খাবার বিল। আপনার খাবার আমার নিজের টাকা দিয়ে কিনে খাইতে দেয় না, তারা আমার যেটা পাহাড়ের ভিতরে আটকে রেখে দিয়েছে যে এই জায়গায় কাজ করে এই জায়গায় খাও, তারা খাবার কিনে এনে দেয়। যে জায়গায় আপনার আলুর কেজি বাংলা টাকায় 30 টাকা 40 টাকা, এই জায়গায় 200 টাকা আলুর কেজি রাখে। তারপর তেলের দাম সবথেকে বেশি রাখে, তেলে এখানে প্রায় আপনার 700 টাকা তেলের কেজি রাখে আমাদের কাছ থেকে। আমাদের কাজ করায় ঠিক আছে, ঠিক মতো আমার টাকা দেয় না। খাবারের বিল আপনার আসে প্রতি মাসে 10,000 টাকা বাংলার, আর এই দেশে 20 লাখ টাকা খাবারের বিল আসে। এদেশে আমরা তো বুঝলাম যে টাকা আছে, মোটামুটি মান কমাইলে টাকা পয়সা ভালো পাবো, কিন্তু সেরকমের কোনো সিস্টেম পাইতেছি না ভাই। কপালে আসলো ভাই এরকমের কষ্ট, ঠিক আছে, কিন্তু কষ্ট যে এতটা হইব তা কখনো কল্পনা করে দেখি নাই। যে কত বাংলাদেশে কত ভালো ছিলাম, আর এই লাউজা এসে পুরা ধ্বংস হয়ে গেল ভাই জীবনটা। আমি দেশেও যাইতে পারতেছি না আমরা, কি বলবো ভাই, দুঃখের কথা। ঠিক আছে, আর টাকা এখন কি করবো, 2 মাস এই 1 বছরের টিএসসি কার্ড লাগাইছে, পরে আবার 1 বছর পর টাকা চাইবো যে তোমার টিএসসি কার্ড লাগাইতে তোমার ওদের টাকা দাও। কিন্তু আমরা গেলাম আসসালাম খুব স্বপ্ন নিয়ে যে ভাই মাসে 50,000 টাকা ইনকাম করতে পারলো এটা ভালোই বাংলাদেশে চাই কে। আর 20,000 টাকা কাজ কাজ করতে পারতে, কাজ করি ভাই, ভরপুর কাজ করি, কোনো জিরাই না। চেহারা এরকম ছিল না, কি হয়ে গেছে রৌদে পুরিয়া, ঠিক আছে, কি করে। কিন্তু কি করার, দুঃখের কথা হয়, জীবনটা শেষ। দালালের মিষ্টি কথায় পড়িয়া আমরা আইসি লাউজে লাখ টাকা স্বপ্ন, লাখ টাকা না হইলো আপনার 50,000 টাকা হইলো হইতো, 50 না হইলে 30 খাইয়ে হলে যদি আমরা 30,000 টাকা বাড়িতে পাঠাইতে পারতাম, তারপর শুক্রিয়ে থাকতাম। কিন্তু এখন বর্তমানে ভাই 30,000 টাকা পারি না। 20,000 টাকা এখন বর্তমানে 1 মাস ধরে আমি 20,000 টাকা পাঠাইছি, তাও সারাদিন কষ্ট মষ্ট করে, ঠিক আছে। আর এই কাজ এখন আছে, কিছুক্ষণ পর করবি তোমরা এই কাজ নাই, তোমার অন্য একটা কাজ ধরাই দিলাম, এই কাজে টাকা নাই, ঠিক আছে। বর্তমানে একমাত্র ডুরিয়ান বাগানে কাজ আছে, এই কাজে টাকা পাই 20,000 টাকা প্রতি মাসে পাই। কিন্তু অনেকে বলে আপনার 50,000 টাকা বেতন, আমাকেও আপনার $400, তুমি যদি ভালো কাজ করতে পারো তোমার $600 দেবো, এরকম একটা আন্দাজ করে নিয়ে গেছে আমাদের, যে $600 তুমি যত ভালো কাজ করবো অত ভালোই। কিন্তু আমরা এখন কাজ করি রাত 8টা সমেত 9টা সমেত কাজ করি, বাড়ি 25,000 টাকা পাঠাইতে পারতেছি না, এতটা কষ্টের ভিতরে আছি ভাই, ঠিক আছে। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন। লাউজে আসেন, আসলে বুঝে শুনে আসেন, বিশ্বস্ত লোক দিয়ে আসেন, কারণ লাউজের আইন কানুন ভালো না, ঠিক আছে। বাংলাদেশে এমবাসি নেই, আপনি কিছু যে করবেন তাও করতে পারবেন না, বুঝে শুনে আসেন সবাই। আল্লাহ হাফিজ।